নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু নতুন রেশন কার্ড আপনি যদি 2024-এ নতুন পদ্ধতিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, বর্তমানে কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে আপনার নতুন রেশন কার্ড কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে 2024-এর নতুন পদ্ধতিতে কীভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট, এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপরে আপনার বর্তমানে ফ্যামিলির যে সমস্ত রেশন কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই এখানে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, এরপর বর্তমানে নতুন রেশন কার্ড করার জন্য আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন 4 নম্বর যে ফর্মটা, 4 নম্বর ফর্ম হচ্ছে নতুন রেশন কার্ডের জন্য। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর ফর্মে অ্যাপ্লাই নাও, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, এবং আপনি যদি কোনো কারণে বা কোনো রকম নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশান বর্তমানে করে রাখেন, তার স্ট্যাটাস এখানে শো করবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু আমি একটা নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করেছিলাম, তার এখানে স্ট্যাটাস কিন্তু শো হয়ে গেছে। ঠিক আছে, এরপর এখানে এর স্ট্যাটাস দেখতে পারবেন এবং সেই রেশন কার্ড এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এরপর যদি আরও অন্য কারোর নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তো সেই জন্য কিন্তু এন্টার অ্যানাদার অ্যাপ্লিক্যান্ট, এই অপশানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে অ্যাড্রেস আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। তো সেই জন্য পিনকোডটা বসিয়ে দিলাম। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে পোস্ট অফিসটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পর তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে দিকে আসবেন। এবার যার আপনি নতুন রেশন করতে যান তার এখানে নাম, এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তার মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার বাবার নাম এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। বাবার নাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে জেন্ডার, এখান থেকে মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর আদার ক্যাটাগরি, এর মধ্যে যদি কোনো কারণে কোনো কিছু হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা যদি কোনো না হয়ে থাকে তাহলে নান অফ অ্যাভভ অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। এবার ভোটার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার যদি থাকে সেটা দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এরপর রিলেশান, বর্তমানে যে হেড অফ ফ্যামিলির সঙ্গে আপনি যার নতুন রেশন কার্ড করছেন তার সঙ্গে সম্পর্ক কী সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর যার আপনি নতুন রেশন কার্ড করবেন তার কিন্তু সমস্ত রেজিস্টার শো হয়ে গেল। তারপরে ঠিক চিহ্ন মারবেন, তারপরে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, একটি আধার কার্ড এবং একটি জন্ম সার্টিফিকেট। এই দুটো ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করে দেবেন এখানে সঠিকভাবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আপলোড বাটনে কিন্তু ক্লিক করবেন। এখানে আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসটা সাকসেসফুলিভাবে আপলোড এইভাবে হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর কনফার্মের অ্যাপ্লিকেশান এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে টার্মিনেশন করে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। এরপর কিন্তু বর্তমানে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার নতুন রেশন কার্ড কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনি রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এর স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম 4-এর জায়গায় এখানে চেক স্ট্যাটাস অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। অথবা এখানে যদি আপনার স্ট্যাটাস চেক করতে কোনো রকম অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে সেকেন্ড একটি পদ্ধতি আপনাদের দেখে দিচ্ছি। এখান থেকে প্রথমে স্ট্যাটাস চেক
চেক করে নেবেন। প্রথম কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে, তারপরে এখানে খুব সহজে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। কিন্তু যদি একের বেশি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন তো সেক্ষেত্রে স্ট্যাটাস আপনি চেক করার জন্য আপনি কী করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। তো সেই জন্য আপনি মোবাইল নাম্বারটা কপি করে নেবেন অথবা মোবাইল নাম্বারটা আপনাকে বসিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো সেই জন্য রেশন কার্ড অফিসে চলে আসার পর চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে টাইপ, এখানে থেকে আপনি কিন্তু নতুন রেশন করেছেন সেই জন্য কিন্তু এখানে ফর্ম 4 এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু ক্যাপচা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবেন এবং এখান থেকে খুব সহজে তার স্ট্যাটাস দেখতে পারবেন। বর্তমানে কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে আপনার রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু অনলাইন থেকে আপনি রেশন কার্ডটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে নতুন রেশন কার্ডের জন্য 2024-এ কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।